নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। অর্থ পরিশোধে অক্ষমতায় মৃতদেহ বা রোগীদের আটকে রাখা যাবে না। বেসরকারি নার্সিং হোমগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্য সরকারের স্বচ্ছ ও যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখে আজ চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিকদের নিযুক্তিপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী। আজ বুধবার জিএমসিএইচ অডিটোরিয়ামে 400 জন চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিককে নিযুক্তিপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা। এদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত 4 বছরে 1,20,03,59টি দুর্নীতিমুক্ত সরকারি চাকরি প্রদান করা হয়েছে। এছাড়াও মানসম্পন্ন স্বাস্থ্য সেবা প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টি আমাদের প্রধান অগ্রাধিকার বলেও জানান তিনি। আজ আমরা 400 জন চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তাকে নিয়োগপত্র বিতরণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে মানসম্পন্ন স্বাস্থ্য সেবা প্রদানের আমাদের প্রচেষ্টাকে নতুন করে গতিশীল করার কথা জানান তিনি। অন্যদিকে মুখ্যমন্ত্রী এক প্রতিক্রিয়া জানান, বেসরকারি নার্সিং হোমগুলির বিরুদ্ধে কঠোর হবে সরকার। তিনি বলেন, অর্থ পরিশোধে অক্ষমতায় মৃতদেহ বা রোগীদের আটকে রাখতে পারবে না নার্সিং হোম কর্তৃপক্ষ। রোগী এবং পরিবারের সহায়তার জন্য হেল্পলাইনের ব্যবস্থার কথাও জানান মুখ্যমন্ত্রী। হেল্পলাইনে ফোন করলে পুলিশ নার্সিং হোম থেকে রোগীকে উদ্ধার করবে। মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রিসভা শীঘ্রই এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। Today we have appointed 400 doctors at a go. For a state like Assam, appointment of 400 doctors in a day, it is a huge achievement. This has become possible because of our rapid expansion in medical education sector. We are drawing lot of doctors instead of private sector. They are joining in government. These are very healthy sign. I'd like to congratulate all the doctors for exercising option of joining in the government. Private nursing home সকলে তেওঁলোকে মানুহক মৃত্যুৰ পিছত মৃতদেহ টকা দিব নোৱাৰাৰ অভিযোগত মুকলি কৰি নিদিয়ে। দ্বিতীয়তে তেওঁলোকে বহুত পেচেণ্টক টকাটো দিব নোৱাৰাৰ কাৰণে অতিৰিক্ত দিন নাৰ্ছিং হোমত থাকিবলৈ বাধ্য কৰায়। মই স্বাস্থ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক কৈছোঁ যে এটা কল চেণ্টাৰ নম্বৰ এটা দিব লাগে, 102 হওক 103 হওক। যি পেচেণ্টে এনেকুৱা অসুবিধা পায় তেওঁলোকে যাতে লগে লগে সেই কল চেণ্টাৰটোত ফোন কৰি দিয়ে আৰু আৰক্ষীয়ে গৈ পেচেণ্টজনক হস্পিটেলৰ পৰা লৈ আহিব পাৰে। কাৰণ ভাৰতৰ সংবিধান আৰু আইনে কোনো ব্যক্তিৰ মৃতদেহ ধৰি ৰখা বা কোনো পেচেণ্টক টকা দিব নোৱাৰাৰ কাৰণে ধৰি ৰখাৰ অনুমতি নিদিয়ে। কোনোবাই যদি আপোনাক পইচা দিয়া নাই, আপুনি চুক্তি কৰিব, আদালতত যাব, তেওঁৰ ঘৰ ক্ৰক কৰিব, তেওঁৰ গাড়ী ক্ৰক কৰিব, বেলেগ কথা। কিন্তু মানুহজনক ধৰি ৰখাৰ নিয়মটো নাই। সেইটো আৰ্টিকল 21ত লিখা আছে ভাৰতৰ সংবিধানৰ, যে জীৱন সকলোৰে অধিকাৰ, ইয়াক কোনেও কাকো ধৰি ৰাখিব নোৱাৰে। ইভেন পুলিচেও কাৰোবাক ধৰি ৰাখিলে কোৰ্টক জনাব লাগে। নাৰ্ছিং হোমে মানুহক ধৰি ৰাখে, কোৰ্টকো নজনায়, পুলিচকো নজনায়, মাটি বাৰী বিক্ৰী কৰিব বাধ্য কৰায়। গতিকে এই বিষয়ে আমি চিন্তা কৰি আছোঁ। আপোনালোকে ভাল খবৰ এটা পাব। 2 এদিনতে আমি ইয়াৰ ওপৰত এটা কেবিনেটত আলোচনা কৰি এটা সিদ্ধান্ত ল'ম, যাতে নাৰ্ছিং হোমত পেচেণ্ট আৰু ডেড বডি দুইটাক যাতে ধৰি ৰাখিব নোৱাৰে। টকা পইচা লাগিলে অহাৰ আগতে এডভান্স লওক, আমাৰ ক'বলগীয়া নাই। আৰু মইতো নাৰ্ছিং হোমসকলক সদায় কওঁ যে এনেকুৱা পেচেণ্টক আপোনালোকে ল'ব যোনে আপোনালোকক টকা দিব পাৰিব। দুখীয়া মানুহবিলাকক পেচেণ্ট হিচাপে আপোনালোকে নল'ব, পিছত অশান্তি হয়, আপোনালোকেও পইচা নাপায়, কাৰোবাক ধৰি ৰাখিব লাগে, মাটি কম দামত গৈ বিক্ৰী কৰি আহিব লাগে। গতিকে ব্যৱস্থাটো ভাল নহয়। এই ক্ষেত্ৰত আমি কঠোৰ সিদ্ধান্ত আমি ল'ব গৈ আছোঁ।